বাংলাদেশের মসনদ কার দখলে যাবে তা নাকি ঠিক হয় বন্দরনগরী চট্টগ্রাম থেকে। কথাতেই আছে, যার হাতে চট্টগ্রাম তার হাতেই দেশ। কিন্তু এবারের হিসাবটা বড্ড গোলমেলে। বাণিজ্যিক রাজধানী খ্যাত এই জেলায় সব দলের নজর কেন জানেন? কারণ এখান থেকেই নিয়ন্ত্রিত হয় দেশের অর্থনীতির নাড়ি। ব্যবসায়ীদের এই শহর দখলে নিতে পারলেই কেল্লা ফতে। আর ঠিক এই জায়গাতেই বেজে উঠেছে এক অশনি সংকেত। চট্টগ্রামকে বলা হয় বিএনপির অবিচ্ছেদ্য দুর্গ, কিন্তু সেই দুর্গের দেয়ালে কি ফাটল ধরেছে? শুনলে অবাক হবেন, বিএনপির এই কথিত দুর্গে এবার হানা দিয়েছে তাদেরই এক সময়ের জোটসঙ্গী বাংলাদেশ জামায়াত ইসলামী। শুধু হানা দেয়াই নয়, রীতিমতো মরণ কামড় দিতে প্রস্তুত তারা। বিএনপির অন্দরমহলের কোন্দল আর বিদ্রোহী প্রার্থীদের সুযোগ নিয়ে জামায়াত কি পারবে চট্টগ্রামকে নিজেদের ঘাঁটি বানাতে, নাকি বিএনপির ধানের শীষের জোয়ারে ভেসে যাবে সব সমীকরণ? আজকের এই ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব চট্টগ্রামের 16টি আসনের মোড় ঘোরানো সব তথ্য নিয়ে। কে কোথায় গিয়ে কার শক্তিতে কতটা ধ্বংস, সব থাকছে বিস্তারিত। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের মনে করিয়ে দিই, বন্দরনগরীর এই লড়াই কিন্তু শুধু ভোটের লড়াই নয়, এটি অস্তিত্বের লড়াই। বিএনপি বনাম জামায়াতের এই স্নায়ুযুদ্ধে শেষ হাসি কে হাসবে? চলুন তথ্যের গভীরে ডুব দেওয়া যাক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত চট্টগ্রাম। এই জেলায় মোট 16টি সংসদীয় আসন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, এই 16 আসনের ফলাফল যার দিকে যাবে, সরকার গঠনের পাল্লা তার দিকেই ঝুঁকবে। স্বাভাবিকভাবেই এই জেলা নিয়ে দলগুলোর ঘুম হারাম। মাঠে রাজনীতিতে চট্টগ্রাম বরাবরই বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। অতীত নির্বাচনের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, এখানকার 16টি আসনের সিংহভাগই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়ে আসছেন। এটাই দলটির জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। বিএনপি মনে করে চট্টগ্রামের মাটি জিয়ার ঘাঁটি। এই আত্মবিশ্বাস থেকেই এবারও তারা জেলায় 16টি আসনের মধ্যে 14টিতেই একক দলীয় প্রার্থী দিয়েছে, অর্থাৎ তারা একাই লড়তে চায়। কিন্তু রাজনীতির মাঠ কি এতই মসৃণ? মোটেও না। বিএনপির এই আত্মবিশ্বাসের বেলুনে কিছুটা হলেও পিন ফুটিয়েছে তাদেরই দলের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা। বিশেষ করে চট্টগ্রাম 14 এবং চট্টগ্রাম 16 আসনে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী থাকায় বেশ বিপাকে পড়েছে বিএনপি। যেখানে দলের ঐক্য থাকা দরকার, সেখানে এই বিভেদ কি ভোটের বাক্সে প্রভাব ফেলবে না? অবশ্যই ফেলবে। আর ঠিক এই জায়গাতেই সুযোগ খুঁজছে অন্যরা। অন্যদিকে জামায়াত ইসলামীর কৌশলটা এবার একেবারেই ভিন্ন। শুরুতে তারা কিছুটা নমনীয় ছিল। প্রথমে 7টি আসনে জোটের কথা ভাবলেও পরে তা কমিয়ে 3টিতে নামিয়ে আনে। কিন্তু হঠাৎ করেই পাশার দান উল্টে দেয় দলটি। তারা সিদ্ধান্ত নেয় দাবাত গুটি চালবে একাই। চূড়ান্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে, চট্টগ্রামে মোট 12টি আসনে লড়ছেন জামায়াত ইসলামীর প্রার্থীরা। ভাবা যায়, বিএনপি যেখানে একক আধিপত্যের কথা ভাবছে, সেখানে 12টি আসনে জামায়াত প্রার্থী দিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তবে জামায়াত একা নয়, তারা তাদের মিত্রদেরও খুশি রেখেছে। জাতীয় নাগরিক পার্টিকে 1টি, বাংলাদেশ খেলাফত মজলিসকে 1টি এবং এলডিপিকে 1টি আসন ছেড়ে দিয়েছে তারা। অর্থাৎ জোট এবং নিজেদের শক্তি দুটোরই এক অদ্ভুত মিশেল ঘটিয়েছে তারা। এখন প্রশ্ন হলো, জামায়াত আসলে কোথায় বাজিটা ধরছে? তাদের মূল টার্গেট দক্ষিণ চট্টগ্রাম। দক্ষিণ চট্টগ্রামের 5টি আসনের দিকে জামায়াত নেতৃত্বাধীন জোটের বিশেষ নজর। কেন জানেন? কারণ সাংগঠনিকভাবে এই এলাকাগুলোতে জামায়াতের একটি শক্ত ভোট ব্যাংক আছে। তার উপর বিএনপির বিদ্রোহী প্রার্থীরা থাকায় ভোট ভাগের সমীকরণে জামায়াত এখানে বড় ধরনের চমক দেখাতে পারে বলে তারা মনে করছে। অন্যদিকে বিএনপি তাকিয়ে আছে উত্তর চট্টগ্রামের দিকে। উত্তরের 7টি আসনে বিএনপির প্রার্থীরা বরাবরই শক্তিশালী। ইতিহাস বলছে এই আসনগুলোতে জামায়াত কখনোই সুবিধা করতে পারেনি বা বিজয়ী হতে পারেনি। তাই বিএনপি মনে করছে উত্তরের 7টি আসন তাদের পকেটেই থাকবে। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। জামায়াত এবার উত্তরেও তাদের সাংগঠনিক শক্তি পরীক্ষা করতে চায়। দর্শক, রাজনৈতিক মাঠের এমন সব রোমাঞ্চকর এবং ভেতরের খবর ও বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। এবার চলুন চট্টগ্রাম নগরীর ভেতরের খবর জানি। শহরের রাজনীতি আর গ্রামের রাজনীতি এক নয়। চট্টগ্রাম নগরীর চকবাজার, দেওয়ান বাজার, আন্দরকিল্লা, পাঁচলাইশ, এই এলাকাগুলোকে বলা হয় জামায়াত ইসলামীর অলিখিত ঘাঁটি। কেন? কারণ এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের একচ্ছত্র আধিপত্য। ছাত্র শিবিরের শক্তিশালী অবস্থানের কারণে এই এলাকাগুলোতে জামায়াতের একটি নিজস্ব ভোট ব্যাংক তৈরি হয়েছে, যা যে কোনো নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এখানে একটি মজার তথ্য দেই। চট্টগ্রাম 10 আসন। অতীতে এই আসনটি নিয়ে জামায়াতের এক ধরনের দোটানা ছিল। তারা নিজেরা নির্বাচন না করে নিজামে ইসলামীকে সমর্থন দিত। নগরীর 4টি আসনের 3টি তারা জোট শরিকদের ছেড়ে দিত। কিন্তু এবার আর সেই ভুল করছে না তারা। ভোটের হিসাব নিকাশ কষে তারা দেখছে কাউকে ছাড় দেওয়ার দিন শেষ। নগরীর 4টি আসনের মধ্যে 3টিতে এবার সরাসরি প্রার্থী দিয়েছে জামায়াত।
বিএনপিও কিন্তু বসে নেই। তারা শুরু থেকেই নগরীর 4টি আসনে কাউকে ভাগ দিতে রাজি ছিল না। জোট বা মিত্র কাউকেই তারা পাত্তা দেয়নি। নিজেদের প্রার্থী দিয়েই নগর জয় করার ছক কষেছে তারা। অর্থাৎ শহরের বুকে এবার হবে শেয়ানে শেয়ানে লড়াই। এবার চলুন দেখে নিই আসলে কারা লড়ছেন এই হাই ভোল্টেজ আসনগুলোতে। নামগুলো শুনলেই বুঝবেন লড়াইটা কতটা হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে। উত্তর চট্টগ্রামের 7টি আসনে বিএনপির হেভিওয়েট সব প্রার্থী। চট্টগ্রাম 1 আসনে লড়ছেন নুরুল আমিন, চট্টগ্রাম 2 আসনে সারওয়ার আলমগীর, চট্টগ্রাম 3-এ মোস্তফা কামাল পাশা, আর চট্টগ্রাম 4 এখানে আছেন আলোচিত আসলাম চৌধুরী। চট্টগ্রাম 5 আসনে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম 6-এ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম 7 আসনে হুম্মাম কাদের চৌধুরী। নামগুলো খেয়াল করেছেন? গিয়াস কাদের চৌধুরী আর হুম্মাম কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবারের এই সদস্যরা চট্টগ্রামের রাজনীতিতে কতটা প্রভাবশালী তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এবার আসি জামায়াতের প্রার্থীরা উত্তর চট্টগ্রামে কে কোথায় দাঁড়িয়েছেন। মিরসরাইয়ে লড়ছেন সাইফুর রহমান, ফটিকছড়িতে মোহাম্মদ নুরুল আমিন, সন্দ্বীপে মোহাম্মদ আলাউদ্দিন শিকদার, সীতাকুণ্ডে মোহাম্মদ আনোয়ার সিদ্দিক, রাউজানে মোহাম্মদ শাহজাহান মঞ্জু এবং রাঙ্গুনিয়ায় এটিএম রেজাউল করিম। তবে হাটহাজারী বা চট্টগ্রাম 4 আসনটি জামায়াত ছেড়ে দিয়েছে তাদের জোটসঙ্গী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীকে। শহরের লড়াইটা কেমন হবে? নগরীর 4টি আসনে বিএনপির প্রার্থীরা হলেন চট্টগ্রাম 8 আসনে এরশাদুল্লাহ, চট্টগ্রাম 9-এ মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 10 যেটা হালি শহর বা ডবল মুরিং নিয়ে গঠিত সেখানে প্রার্থী হয়েছেন সাইদ আল নোমান, আর বন্দর ও পতেঙ্গা নিয়ে গঠিত চট্টগ্রাম 11 আসনে বিএনপির অন্যতম শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আমির খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত ইমেজ এবং বিএনপির ভোট ব্যাংক মিলিয়ে তিনি বেশ শক্তিশালী অবস্থানে আছেন। কিন্তু জামায়াত কাকে দাঁড় করিয়েছে শহরে? হালিশহর পাহাড়তলিতে লড়ছেন মোহাম্মদ শামসুজ্জামান হেলালি, কোতোয়ালি বাকুলিয়ায় লড়ছেন ডাক্তার আকম ফজলুল হক, বন্দর পতেঙ্গায় শফিকুল আলম। অর্থাৎ প্রতিটি আসনে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করার প্রস্তুতি তাদের। এবার চলুন দক্ষিণ চট্টগ্রামে, যেখানে জামায়াত সবচেয়ে বেশি আশাবাদী। বিএনপির প্রার্থীরা এখানে হলেন পটিয়ায় মোহাম্মদ এনামুল হক, আনোয়ারায় সারোয়ার জামাল নিজাম, চন্দনাইশে জসিম উদ্দিন আহমেদ, সাতকানিয়া লোহাগাড়ায় নাজবুল মুস্তফা আমিন এবং বাঁশখালীতে মিশকাতুল ইসলাম চৌধুরী। এর বিপরীতে জামায়াতের ট্রাম্প কার্ড কারা? আনোয়ারায় মাহমুদুল হাসান, পটিয়ায় ডাক্তার ফরিদুল আলম আর সাতকানিয়া লোহাগাড়ায় এখানে লড়ছেন শাহজাহান চৌধুরী। বাঁশখালীতে মোহাম্মদ জহিরুল ইসলাম। মনে রাখবেন, অতীতে সাতকানিয়া ও লোহাগাড়া আসন থেকে জামায়াতের প্রার্থীরা একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন, তাই এই জোনটিকে জামায়াত তাদের সেফ জোন মনে করছে। সব মিলিয়ে চিত্রটা কি দাঁড়াচ্ছে? বিএনপি এবং জামায়াত উভয়েরই সাংগঠনিক জেলা 3টি করে, নগর, উত্তর এবং দক্ষিণ। দুই দলই আলাদা আলাদা কৌশল নিয়ে এগোচ্ছে। বিএনপির ভরসা তাদের অতীত ঐতিহ্য, ধানের শীষের জনপ্রিয়তা এবং উত্তর চট্টগ্রামের একচেটিয়া সমর্থন। তারা বলছে জামায়াত যতই স্বপ্ন দেখুক, ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তার কাছে তারা টিকতে পারবে না। জামায়াতের এই আস্ফালন দিন শেষে গুঁড়ে বালি হবে। অন্যদিকে জামায়াত খেলছে অত্যন্ত ঠান্ডা মাথায়। তারা জানে বিএনপির ভেতরে কোন্দল আছে, একাধিক বিদ্রোহী প্রার্থী থাকার কারণে বিএনপির ভোট ভাগ হবে, আর সেই সুযোগে নিজেদের সলিড ভোট ব্যাংক কাজে লাগিয়ে তারা একাধিক আসন বাগিয়ে নেবে। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রাম এবং শহরের কিছু অংশে তারা চমক দেখানোর অপেক্ষায় আছে। বিশ্লেষকরা বলছেন এবারে নির্বাচন অতীতের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন। বিএনপি যদি তাদের ঘরের শত্রু বিভীষণদের সামলাতে না পারে তবে দুর্গ রক্ষা করা কঠিন হবে, আর জামায়াত যদি তাদের পরিকল্পনা মাফিক ভোটারদের কেন্দ্রে আনতে পারে তবে চট্টগ্রামের রাজনৈতিক মানচিত্র বদলে যেতে পারে। তবে শেষ কথা হলো, জনগণ কাকে বেছে নেবে? ব্যবসায়ীদের এই শহরে উন্নয়ন নাকি মতাদর্শ, কোনটা বেশি গুরুত্ব পাবে? বিএনপির দীর্ঘদিনের আধিপত্য কি ভেঙে যাবে নাকি জামায়াত নতুন শক্তি হিসেবে আবির্ভূত হবে? এসব প্রশ্নের উত্তর মিলবে কেবল ভোটের দিন। তবে এটুকু নিশ্চিত, চট্টগ্রামের এই লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে সারা দেশে। চট্টগ্রামে এবার কে বাজিমাত করবে, বিএনপি নাকি জামায়াত? কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।